মাত্র 4 দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। রবিবার রিক্টার স্কেলে 7 মাত্রার কম্পন অনুভূত হয় কুরিল দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায়। যদিও এখনো পর্যন্ত সুনামির সতর্কতা জারি হয়নি। ভূকম্পনের প্রভাবেই কামচাটকা উপদ্বীপের ক্রাশেনিকোভ আগ্নেয়গিরি ফের সক্রিয় হয়ে উঠেছে। প্রায় 600 বছর ধরে নিস্তেজ থাকা এই আগ্নেয়গিরির জাগরণের চিন্তা বাড়িয়েছে ভূতত্ত্ববিদদের। গত বুধবার সকালে 8.8 মাত্রার বিরাট কম্পনে কেঁপে ওঠে রাশিয়া। ভূকম্পের উৎপত্তিস্থল রাশিয়ার পূর্বক্ষেত্র কামচাটকা পেনিনসুলা। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে আমেরিকা, জাপান সহ একাধিক দেশে কম্পন অনুভূত হয়। ঘটনার পর রাশিয়ার উপকূলবর্তী অঞ্চলে সুনামির বিরাট ঢেউ দেখা যায়, যার উচ্চতা প্রায় 13 ফুট। ঘটনার পর জারি করা হয় সুনামি সতর্কতা। জাপান, রাশিয়ার পর আমেরিকাতেও আছড়ে পড়ে সুনামি। ক্যালিফোর্নিয়া এবং হাওয়াই উপকূলে দেখা যায় প্রলয় ঢেউ। বুধবারে ভূমিকম্পনের আফটার শকে রবিবার ফের কেঁপেছে পূর্ব রাশিয়ার বেশ কিছু এলাকা। অনুমান করা গিয়েছে আগামী কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে আফটার শক চলবে। রবিবার ভূকম্পনের খানিক পরেই রুশ সংবাদ সংস্থার তরফে জানানো হয় 600 বছর পর জেগে উঠেছে সে দেশের কামচাটকা এলাকার ক্রাশেনিকোভ আগ্নেয়গিরি। তবে এখনো পর্যন্ত সেখানে অগ্নুৎপাতের জেরে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।